তো এই সিনেমাটি শুরু হয় ফ্রান্সিসকে দিয়ে, যে একটা রেস্তোরাঁর ওয়েটার। শিফট শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে একটা ব্যাগ দেখে। তার মালিক কে আছে কাছাকাছি দেখতে পাচ্ছিল না। ব্যাগটা খুলতেই দেখতে পাই ভেতরে টাকা আছে। ফ্রান্সিস ঠিক করে মালিকের কাছে এটা পৌঁছে দিবে। ব্যাগের ভেতর ছিল একটা বৃদ্ধা মহিলার পরিচয়পত্র, তার নাম গ্রেটা আর ঠিকানাও ছিল। পরের দিন সকালে ফ্রান্সিস ঠিক করে সেখানে গিয়ে দেখা করবে তার কাছে এবং পৌঁছে দিবে। গ্রেটা তার ব্যাগ পেয়ে খুব খুশি হয়, তাকে এক কাপ চায়ের জন্য ভেতরে বলে ধন্যবাদ জানানোর জন্য। তাদের কথোপকথনের মাঝে ফ্রান্সিস বলল সে নতুন এখানে আর বেস্ট ফ্রেন্ডের সাথে থাকে। কথা বলার সময় পিয়ানোর পিছন দেয়াল থেকে একটা আওয়াজ বারবার শোনা যায়। এটা অস্বাভাবিক মনে করে, কিন্তু গ্রেটা বোঝায় যে প্রতিবেশী বাড়িতে আসলে রেনোভেশন চলছে। সে সেখানে গিয়ে চেঁচিয়ে বলল, আর এই শব্দটার সাথে সাথেই বন্ধ হয়ে গেল। গ্রেটা আর ফ্রান্সিস আবার কথা বলতে থাকে, আর গ্রেটা জানায় তার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছে, তার একটা মেয়েও আছে যিনি প্যারিসে পড়াশোনা করছে। ওই মুহূর্তে সে ফিওনাকে বাঁচাতে চায়, আর দুঃখ ভরে বলল তার আগে একটা পোষা কুকুর ছিল, এখন সেটা মারা গিয়েছে, তাই সে একদমই একা। ফ্রান্সিসকে দেখে সে তার মায়ের কথা মনে পড়ে যায়, যে বছরখানেক আগে মারা গিয়েছিল। এটাই তাকে গ্রেটার সাথে এক অদ্ভুত আবেগন সংযোগ তৈরি করে। যাই হোক, এবার তাকে চলে যেতে হলো। বেরোনোর সময় সে গ্রেটাকে তার ফোন নম্বর দিয়ে বলল, তুমি যখনই আমার কথা মনে পড়বে আমাকে ফোন দিবে। সেই দিন থেকে তারা প্রতিদিন দেখা করতে শুরু করলো, আর কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠলো। তারা দুইজনই অনেক সময় একসাথে কাটাতে থাকে। ফ্রান্সিস গ্রেটাকে নতুন নতুন টুলস আর টেকনোলজি ব্যবহারের ডাক দিয়েছিল, কিন্তু পরে আমরা জানতে পারলাম গ্রেটা যখন ফ্রান্সিসের কাছে থাকতো না, তখন সে নিজেই খুব ভালোভাবে সামলাতো। সে তো ফ্রান্সিসকে সম্পর্কে সবকিছু ইনস্টাগ্রামে খুঁজতো। মানে সে টেকনোলজি ব্যবহারে পারদর্শী না, একদম এক্সপার্টও ছিল, কিন্তু কোনো কারণে ফ্রান্সিসকে মিথ্যে বলল। আর অন্যদিকে ফ্রান্সিস ছিল যে কিনা ওকে মায়ের মতন আচরণ করতে শুরু করেছিল। ফ্রান্সিসের বন্ধুও তার কাছে বোঝানোর চেষ্টা করছিল যে বৃদ্ধ মহিলাটির সাথে এত সময় কাটানো ঠিক হবে না, কিন্তু ফ্রান্সিস ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল, আর তাই সে বন্ধুর পরামর্শ এড়িয়ে চলল। আজ রাত ব্রাতার বাড়িতে ডিনার ছিল। ডিনারের সময় ফ্রান্সিস মোমবাতি খুঁজতে রান্নাঘরে গিয়েছিল। ক্যাবিনেট খুলতে হঠাৎ সে ক্যাবিনেট দেখলো, সেখানে ফ্রান্সিসের ট্রেনে পাওয়া ব্যাগের মতো অনেক ব্যাগ গোছানো ছিল। ফ্রান্সিস একদম বিপদে পড়েছিল, আর তার শ্বাস আটকে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে কি করবে। সে সেখানে স্বাভাবিকভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। বাড়ি ফেরার পথে ফ্রান্সিসের মন বারবার ওই ব্যাগগুলোই দেখাচ্ছিল, লক্ষ্য করছিল একটা ব্যাগে তার নাম ছিল, আরেকটা অন্য মেয়ের নাম, যার নাম ছিল সামাথা। ব্রাতা কে, সে কি করে, হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর এখন বুঝতে পারলো তার বান্ধবী ঠিক বলেছিল, ওই বুড়ির বাড়িতে আর যেত না। এই ভেবে পরের দিন পুরোটা গ্রিটার থেকে একেবারেই দূরে থাকলো। তৃতীয় দিন যখন উঠলো, দেখলো ৮০টারও বেশি গ্রেটার ফোনে মিসড কল, আর সাথে অদ্ভুত অদ্ভুত মেসেজ, যেন মনে হচ্ছিল তাকে ছাড়া মরতে চলেছে। ফ্রান্সিস একটা খুব বড়ই অদ্ভুত মনে করে। সে সব অপেক্ষা করে কাজে চলে যায়, কিন্তু কাজে পৌঁছে দেখলো গ্রেটাও তার রেস্টুরেন্টে এসেছে কাস্টমার সেজে। সে গ্রেটাকে বাইরে যাওয়ার জন্য কিছু বলতে পারে না। কাজের নিয়মের কারণে তাকে গ্রেটার মুখোমুখি হতে হয়। গ্রেটা বলল, তোমাকে সব কথা শুনতেই হবে, কিন্তু ফ্রান্সিস বলল, আমি তোমার একটা কথাও শুনবো না, কারণ আমি এখন পুরো সত্যটা জানি। আমি তোমার বক্সে অনেক ব্যাগ দেখেছি, যার একটার নাম ছিল আমার। আমি জানি না তুমি কিভাবে ফাঁদ পাতো মহিলাদের, কিন্তু আমি নিশ্চিত যে আমি তোমার জন্য আরেকটা শিকার মাত্র। সেই কারণে আমি এখন তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই কথাগুলো বললে ফ্রান্সিস চলে যায়, কিন্তু আমরা দেখি পাগল মেয়েটা আসক্তি আরো বেড়ে যাচ্ছে। সে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকে ফ্রান্সিসের জন্য। তিনি আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। ভয়ে পুলিশের কাছে ফোনও দেন, কিন্তু পুলিশ এসে বলেন তিনি সেখানে দাঁড়িয়ে কোনো ক্ষতি করেনি, তাই তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না। ভয়ে ফ্রান্সিস এড়িয়ে যেতে বাধ্য হন। ভয়ে ট্রেনে চড়ে,
কিন্তু সেই মহিলা ট্রেনও তার পিছনে পিছনে আসতে থাকে। ফ্রান্সিস ভয়ে আরো বেড়ে যায়, কিন্তু মহিলা তাকে অ্যাপার্টমেন্ট পর্যন্ত অনুসরণ করে। যাওয়ার সময় রাগে তার চুলে চুইংগামের থুতুও ফেলে। যাই হোক, ফ্রান্সিস বাড়ি পৌঁছে। তিনি ভাবছিল ক্রেটা হয়তো বাসায় এসে বিরক্ত করবে না, কিন্তু এটা ওর ভুল ধারণা ছিল। ক্রেটা বিরক্ত করার অনেক উপায় ছিল। এখন ওর বন্ধুকে টার্গেট করতে শুরু করলো। সে পার্টিতে গিয়েছিল আর ওর লাইভ ছবি পাঠাতে লাগলো। এটা দেখে ফ্রান্সিস ভাবতে শুরু করলো হয়তো ওর খারাপ করার চেষ্টা করছে। ফ্রান্সিস দ্রুত বন্ধুকে এরিকাকে মেসেজ করলো যে সঙ্গে সঙ্গে বাড়ি আসার জন্য। যখন এরিকা বুঝলো পরিস্থিতি গুরুতর, তখন সে তাড়াতাড়ি বাস ধরে বাড়ি ফিরল। বাড়ি এসে ফ্রান্সিস আর এরিকা দুইজনেই খুব চিন্তিত থাকলো, কারণ সেই মহিলা তারা যেন কাঁঠালে আঠার মতন পিছনে লেগেছিল। এখন তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। একটা বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। অনেক খোঁজাখুঁজি করার পর তার ক্রেটার মেয়ের কাউন্সিলের নাম্বার পায়। যখন ওর সঙ্গে কথা হয় তখন তারা জানে ভয়ানক সত্যিটা। ক্রেটার মেয়ে আসলে প্যারিসে পড়তো না, মায়ের অত্যাচারের কাছে দম বন্ধ হয়ে আত্মহত্যা করেছে। গ্রেটা ছিল মানসিকভাবে অস্থিতিশীল, যাকে মানুষকে বন্দি করে নির্যাতন করার জন্য দেখেছে। এটা শুনে সারা চমকে যায়। তারা ঠিকই ঠিক করেছিল ক্রেটার কাছ থেকে যে কোনো মূল্যে দূরে থাকার জন্য, কিন্তু ক্রেটা তো মোটেই এমন সিদ্ধান্ত নেয়নি। পরের দিন ক্রেটা তাদের রেস্টুরেন্টে এসে একেবারেই হইচই করে ফেলে। ফ্রান্সিসকেও আক্রমণ করে। শেষমেশ পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু কি হয়, পরের সকালে পুলিশ তাকে ছেড়ে দেয়, কারণ তারা মনে করে তার অপরাধ খুবই সামান্য। এখন ক্রেটা ফ্রান্সিসের মাথার উপর ঝুলে আছে ছুরির মতন। তাকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকা একটা প্ল্যান বানায় এবং ফ্রান্সিসকে বলে গ্রিটার কাছে গিয়ে ক্ষমা চাইতে, তাকে মনে করানো যে সে তার কাছ থেকে পালাতে চাইছে না। তারপরে একটু দূরে চলে যাওয়া, হয়তো এই উপায়টা কাজে দেবে। এই পরামর্শ মেনে ফ্রান্সিস গ্রেটাকে পরের দিন গির্জায় দেখা করতে বলল। আসার সঙ্গে সে তাকে ক্ষমা চাইল আর বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। ভাবছিলাম তুমি হয়তো আমার কাছে খারাপ কিছু করার জন্য চেষ্টা করছো, এই জন্যই তো আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি। এখন আর পালাবো না। ফ্রান্সিসের পরিকল্পনা কাজ করলো বলে মনে হলো। গ্রেটার আচরণ একদমই বদলে গিয়েছিল। সে ভালো মেয়ের মতন আচরণ করতে শুরু করে। ফ্রান্সিসকে জোর করে তার বাড়িতে আনে এবং কফি খাইয়ে। তার উদ্দেশ্য আসলে কফি দেওয়া ছিল না, সে কফির মধ্যে ওষুধ মিশিয়েছিল। কফি খাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রান্সিস মাথা ঘুরিয়ে পড়ে যায়, আর শেষ মুহূর্তে সে শুধু দেখতে পায় ক্রেটা তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফ্রান্সিস সজাগ হয় এবং নিজেকে একটা অদ্ভুত ভয়ঙ্কর রুমে দেখতে পায়। আসলে সেটা কোনো ঘর ছিল না, এটা একটা ছোট বাক্স ছিল। একটু ভাবা পরে ফ্রান্সিস বুঝতে পারে যে সে আসলে একটা কফিনে ছিল। ওই পাগল নারী তাকে ওখানে আটকে রেখেছিল। আসলে পিয়ানোর পিছনের দেয়ালটা প্রতিবেশী বাড়ি ছিল না, এটা একটা গোপন দরজা ছিল, এমন একটা ঘর যেখানে ক্রেটা শিকারীদের শাস্তি দিত। ফ্রান্সিস নিজে মুক্তির জন্য চিৎকার ও চেঁচামেচি করতে থাকলো। বাইরে ক্রেটা পিয়ানো বাজাতে শুরু করলো, যেন কেউ সাহায্য করতে না আসতে পারে। ওই জায়গায় ফ্রান্সিস একটা মেয়ের আইডি পায়, যার নাম সামান্থা, যার মানে ওই মেয়েটাও এভাবে মারা হয়েছিল। ফ্রান্সিস অনেক কষ্টে আছে। এখন সে মনে করে সে আর বাঁচবে না। বাইরে আমরা দেখতে পাই ক্রেটা একটা বড় পরিকল্পনা করছে। ফ্রান্সিসকে যেন কেউ খুঁজে না পায়, তার জন্য ফ্রান্সিসের ফোন ব্যবহার করে ফ্রান্সিসের বাবাকে মেসেজ পাঠায়, আমি এরিকার সাথে আছি। তারপর এরিকাকে জানায়, আমি বাবার সাথে আছি, ট্যুরে আছি, আমার জন্য চিন্তা করো না। এখন উভয় ফ্রান্সিসের ব্যাপারে চিন্তিত নয়। কিন্তু কিছুদিন পর ফ্রান্সিস এরিকার অ্যাপার্টমেন্টে তার বাবার সাথে আসে, আর ওখানে এক সপ্তাহ পর শেষমেশ তারা বুঝতে পারে ফ্রান্সিস বড় সমস্যায় পড়েছে। ওর বাবা একজন গোয়েন্দাকে নিয়োগ দেয় ফ্রান্সিসকে খুঁজতে। এরিকা ওদের গ্রেটার ব্যাপারে জানায়, আর তারা গ্রেটা ফ্রান্সিসকে খুঁজতে তদন্ত শুরু করে। গোয়েন্দা জানতে পারে ক্রেটাকে কিছু বছর আগে একটা হাসপাতাল থেকে ওষুধ চুরির কারণে বরখাস্ত করা হয়েছিল, আর সে সেখানে নার্স ছিল। সেখান থেকে ক্রেটার সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করে তারা ক্রেটার বাসায় যায়। অজুহাত দেখিয়ে সে ক্রেটাকে জোর করে কফি বানাতে বলল। পিয়ানোর পিছনে ঘরটায় ফ্রান্সিস সন্দেহ করে, আর সে সঙ্গে সঙ্গে জোরে জোরে আওয়াজ করতে থাকে। কিন্তু আগের মতোই ক্রেটা পরিস্থিতি সামলে নেয়, বলল পাড়ার ঘরে মেরামতের কাজ চলছে,
এবার সামনে থাকা লোকটি সাধারণ লোক ছিল না। সে ক্রেটার কথা কিছু মনে করেনি। সে অজুহাতে ক্রেটাকে সেখানে পাঠালো এবং পিয়ানো চেক করতে শুরু করলো। ক্রেটা আর কিছু বুঝে ওঠার আগে দ্রুত পেছন থেকে হঠাৎ লুকিয়ে এসে তার গলায় মৃদুমন্ত ঘুমের ওষুধ লাগিয়ে দেয়। তারপর ডিটেকটিভ বন্দুক ছিনিয়ে নেয়, তাকে মারধর করে হত্যা করে। তার মানে গ্রেটা ডিটেকটিভের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাকে হারানো প্রায় অসম্ভব ছিল। এখন যেমন সব সময় সে তার পরের শিকার খুঁজতে বেরিয়ে পড়েছে। সে তার মিউজিক ব্যাগের একটা রেখে যায় ট্রেনে, আর আগের সব শিকারের মতন একটা দরিদ্র মেয়ে ব্যাগটা নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। সে তাকে চা খেতে বাধ্য করে, আর চা পান করার সময় হঠাৎ সে লুটপাট হয়ে পড়ে। আর এখানে আমরা একটা বড় মোড় আসে। এই নতুন মেয়েটা আর কেউ নয়, ফ্রান্সিসের বন্ধু এরিকা। সে যেন ঠিক করেছিল সে তার বন্ধুকে বাঁচাতে চায়, তাহলে গ্রেটার কৌশল অনুসরণ করতে হবে। যত দ্রুত গ্রেটা বেহুশ হয়ে পড়ে, এরিকা দ্রুত ঘর থেকে বন্ধুকে খুঁজে বের করে। ফ্রান্সিস তাকে দেখে অবিশ্বাসে ঠেক দেয়। শেষমেশ যখন সে ভাবছিল মরে যাবে, ঠিক তখনই এরিকা তাকে নতুন জীবন দেয়। তারা একে অপরে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করে। তারা বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে গ্রেটার চোখ খুলে এবং তাদের আক্রমণ করার চেষ্টা করে। তবে সে এখনো দুর্বল ছিল। সে হামলা করতে গিয়ে একদম নিথর হয়ে পড়ল। তারা একসাথে ওকে মতো ঝুলিয়ে কফিনের মধ্যে বেঁধে দেয়, আর এতে নিরাপদে তালা দিল যেন কেউ সাহায্য করতে না পারে। তিলে তিলে মৃত্যুবরণ করে। এটাই ছিল তার আসল শাস্তি। যদি তাকে মেরে ফেলা না হতো তাহলে সে অসংখ্য মানুষকে হত্যা করত। গ্রেটা কফিন খুলতে চেষ্টা করেই ব্যর্থ হয়। ফ্রান্সিস আর এরিকা একে অপরের দিকে সন্তুষ্টি হাসি দিয়ে তাকায়, আর ফ্রান্সিস তার স্বাধীনতা উপভোগ করে বাইরে চলে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।